আজকে আপনাদের যে জাতিসংঘের সফর, যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের সংবর্ধনা আয়োজনে আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম। আর একদম শুরু করি। এই সফর নিয়ে অনেক আলোচনা আছে, নজিরবিহীন ভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন। একটু জিজ্ঞাসা করি, আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হাসিল হলো? আমরা যেটা এসেছিলাম, আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনস এর যে কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স যেটা আছে, সেখানে আসতেছিলেন। এটা প্রতি বছরই রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয়, এবং আমাকে প্রথম একজন অ্যাডভাইজার ফোন করেছিলেন যে প্রধান উপদেষ্টা এবার যাওয়ার সময় আপনাদের মেজর তিনটি দলের নেতৃত্বের সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান। তো এবং আমাকে বললেন যে বিএনপি থেকে ফখরুল সাহেব যাবে, এনসিপি কেও তারা বলবেন, আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয়। তো আমি তখন আমি জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে আলাপ করি এবং আমরা বলেছি যদি অন্য দুজন যায় তাহলে আমরা যাই। তো এই হিসাবে আমরা সেখানে সংযুক্ত হয়েছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যে আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে, এবং আমরা নিজেদের ভিতরে রাজনৈতিক বিভিন্ন ইস্যুর ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজর স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি উইথ দি উইথ কপারেশন অফ দিস গভর্নমেন্ট। তো সেটাই আমার কাছে মনে হচ্ছে, আমরা সেই জন্য আসলাম। এবং আসাতে আমার কাছে ইমপ্রেশন হচ্ছে যে ইট ওয়াজ এ ভেরি গুড গেস্টার, কারণ আমরা যখন ইনভেস্টরদের প্রোগ্রামে কথা বলেছি, তাদের আস্থা হয়েছে যে এরপরে যদি সরকার চেঞ্জ হয় বা যারাই নতুন সরকার গঠন করে তারাও ইনভেস্টমেন্টের এই পলিসির সাথে আমরা একমত থাকবো, এটা আমরা বলেছি, যেটা পজিটিভ আছে। তো সব মিলিয়ে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ইউনাইটেড থিঙ্কিং এর ব্যাপারে। জি, জি। আমি মানে সেটা আমরা আপনারা মানে এই সরকার যা সিদ্ধান্ত নেবে পরে আপনারাও সেটাতে একমত থাকবেন বা একই সুরে কাজ করবেন, এটার একটা বার্তা, যদি আমি ভুল না বুঝি, তাই তো? আমরা ইউনাইটেড আছি জাতি হিসাবে হুম। মেজর ইস্যুতে আমাদের জি, দেশের স্বার্থের ব্যাপারে। জি। দেশের এই স্বার্থে যেই রিফ্লেকশনই আমরা সম্প্রতি দেওয়ার চেষ্টা ডক্টর করি। ইউনূস শুল্ক কমানোর ক্ষেত্রে, মানে ডক্টর ইউনূস সরকারের কথা বলছি, এনডিএ স্বাক্ষরের ব্যাপারে বা এনডিএ নিয়ে যে এগ্রিমেন্টটা হলো, সেটিও তো আসলে পরবর্তী সরকারকে বা পরবর্তী সরকারগুলোকে সেটি মানে চালাতে হবে। আপনারা কি সেই সম্পর্কে জেনেছিলেন যে পরবর্তীতে আসলে কি সম্পর্কে আপনাদের কাজ করতে হবে? না, আহ, শুল্ক কমানোর যেটা তো একটা একটা নেগোসিয়েশন তারা করেছেন, এবং আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে করতে পেরেছে তার চেয়ে আমাদের গভর্নমেন্ট ভালোই করেছে কম্পারেটিভলি, উইথ থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট। অনেকে যেটা বলে যে এটার পিছনে আর কি বিনিময় আছে গোপন, তো গোপন যেটা সেটা তো গোপন, আমি জানি না যেহেতু এটা গোপন। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস এমন কোন চুক্তি নিশ্চয়ই করবেন না যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে, জি, এই কনফিডেন্স আমাদের আছে। জি। এজন্যই আসলে প্রশ্ন করছিলাম যে মানে এই সরকার যা করছে আপনারা তার সাথে একমত আছেন, বা পরবর্তীতে সরকার যারা আসবে তারা যদি সেই বিষয়ে সেভাবেই কাজ করে,